ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই এমন একটি কঠোর বিকল্প পরিকল্পনার খবর সামনে এসেছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সম্প্রতি বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিকল্প কৌশল উপস্থাপন করেছে পেন্টাগন। এসব বিকল্পের একটি পরিকল্পনায় বলা হয়েছে, যদি ইরান স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের নিশ্চয়তা না দেয়, তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মোজতাবা খামেনি এবং শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে অপসারণের পদক্ষেপ বিবেচনায় নেওয়া হতে পারে। মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা জানিয়েছেন, প্রেসিডেন্ট এখনও কোনো সিদ্ধান্ত নেননি এবং সব বিকল্পই খোলা রয়েছে। আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান যা রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নিশ্চিত করবে এবং দেশে তার সাফল্য হিসেবে তুলে ধরা যাবে। তবে তিনি সতর্ক করে দেন, ইরান গ্রহণযোগ্য প্রস্তাব দিতে ব্যর্থ হলে ওয়াশিংটনের ধৈর্য দ্রুত ফুরিয়ে যেতে পারে। এদিকে আলোচনার সম্ভাব্য কাঠামো নিয়ে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রগুলো বলছে, যদি তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধের নিশ্চয়তা দেয়, তাহলে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকদের মতে কয়েক দফা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের সম্পর্ক ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠছে। উপসাগরীয় মিত্র দেশগুলো এবং ইসরায়েল মনে করছে, সমঝোতার সম্ভাবনার চেয়ে সামরিক উত্তেজনা বাড়ার ঝুঁকিই বেশি। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ গড়ে তুলেছে ওয়াশিংটন। যদিও বাহিনী প্রস্তুত রাখা হলেও এখনও চূড়ান্ত সামরিক নির্দেশ দেওয়া হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সাম্প্রতিক আলোচনায় উভয় পক্ষ কিছু মৌলিক নির্দেশনায় নীতিগতভাবে একমত হয়েছে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে। তার দাবি, আলোচনায় পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধের কথা ওয়াশিংটন সরাসরি উপস্থাপন করেনি। আরাকচি আরও জানান, ইরান মূলত এমন একটি কাঠামো চায় যাতে তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু রাখা সম্ভব হয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক তদারকির অংশ হিসেবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও যুক্ত রয়েছেন। সম্ভাব্য প্রস্তাবের অংশ হিসেবে জাতিসংঘের পরিদর্শকদের অবাধ প্রবেশাধিকার, হামলায় ক্ষতিগ্রস্ত উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলা এবং প্রযুক্তিগত যাচাই ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, সমঝোতার পথে এখনও বড় ব্যবধান রয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের প্রস্তাব অত্যন্ত বিস্তারিত হতে হবে এবং আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য প্রমাণ দিতে হবে যে তাদের কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে কূটনৈতিক পথ খোলা থাকলেও সামরিক উত্তেজনা এবং রাজনৈতিক চাপ দ্রুত বাড়ছে। ফলে আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে দুই দেশ নতুন চুক্তির দিকে এগোবে নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাতের ঝুঁকি তৈরি হবে।